চলো তাহলে আজকে হয়ে যাক আলু কাবলি। জানতাম না তো কিছু, বুঝলো। সেই ছোটবেলার একটা বিখ্যাত মুখরোচক খাবার আলু কাবলি। আমার তো এখনই জিভে জল চলে আসছে আর কি। চলো তাহলে বানানো যাক। লেটস স্টার্ট। উঠে পড়ি। হাই ফ্রেন্ডস, তো আমরা আজকে প্রথম বানাতে চলেছি আলু কাবলি, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো স্টার্ট করি এবার। সবাই ভিডিওটি দেখবেন এবং প্লিজ লাইক, শেয়ার আর ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা বানাবো সেই ছোট্টবেলার স্কুল লাইফের বেস্ট মুখরোচক খাবার, টেস্টি ফুড, লোভনীয়, সবার ছোট থেকে বড় সবারই প্রিয়, একদম টেস্টি আলু কাবলি। মানে বাবার থেকে 1 টাকা 2 টাকা টিফিনে পাওয়া, আর সেটা দিয়ে আলু কাবলি খাওয়া। এই যা। তো আমরা স্টার্ট করতে চলেছি, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সবই থাকবে। তো আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। চলুন স্টার্ট করি। চলো স্টার্ট করা যাক। ওকে, চলো তাহলে লেটস স্টার্ট। এখানে আমাদের রয়েছে সিদ্ধ করা আলু, ছোলা আর শসা কুচি, লঙ্কা কুচি, এখানে রয়েছে তেঁতুলের পাল্প, এটা সিদ্ধ করা মটর, কুচানো ধনেপাতা আর টমেটো কুচি, আর এখানে মশলার মধ্যে রয়েছে জিরে ধনের গুঁড়ো, ভাজা মশলা, সাথে রয়েছে লঙ্কার গুঁড়ো, রোস্টেড শুকনো লঙ্কা, এটা রয়েছে বিট নুন, 1 টুকরো পাতিলেবু, আর রয়েছে আমাদের জেকে চাট মশলা, যেটা খুবই পিওর অ্যান্ড সুস্বাদু, এটা আগেও আমরা ব্যবহার করেছি, আর এখানে রয়েছে সাদা নমক। আরে নুনই বলো না, কি আছে। ঠিক আছে, চলো। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা সিদ্ধ করে রাখা, কেটে রাখা আলুটাকে নিয়ে নেব বাটির মধ্যে, বোলের মধ্যে। এরপর আমরা একে একে অ্যাড করব সিদ্ধ করে রাখা মটরটাকে। এটা কিন্তু একটা খুবই টেস্টি ফুড, সেই ছোট্টবেলা থেকে, ছোট থেকে বড় সবারই একটা লোভনীয় খাবার, এবং এটা স্বাস্থ্যের পক্ষেও খুব হেলদি, যেখানে ছোলা মটর খুব ভালো ভালো জিনিস এটার মধ্যে রয়েছে। তাহলে তো ডায়েটে এটা রাখাই যেতে পারে, কি বলো? হ্যাঁ, এটা ডায়েটের জন্য তো বেস্ট একটা ফুড, যেটা পেটটাকেও ভরিয়ে দেবে এবং স্বাস্থ্যটাকেও ঠিক রাখবে। তাহলে তুমি বলছো প্রতিদিন বানাবে তো? হ্যাঁ, বানানোই যায়। এরপর আমরা অ্যাড করছি ধনে পাতা কুচি। কথা বলতে বলতে আমরা ছোলা আর শসাটাকেও অ্যাড করে দিয়েছি। এরপর একে একে দিয়ে দেব টমেটো কুচি। এখন আমরা ইউজ করব এই তেঁতুলের পাল্পটিকে। এটা কি শুধুই তেঁতুলের পাল্প, সেটা বলো। আচারটা কে বানিয়েছিল? অ্যাকচুয়ালি আচার না এটা, এটা এর মধ্যে তেঁতুল দিয়ে। তেঁতুলের মধ্যে বিভিন্ন রকমের মশলা এবং মশলা লঙ্কা বলতে কুচি। তেমন কিছু না, মশলাটা আমি বানিয়েছিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল, একটু জাস্ট বিট লবণ, এই 3টে উপকরণ দিয়ে আমরা বানিয়েছিলাম। এটা খুবই টেস্টি হয়েছিল। আপনারা চাইলে জানাতে পারেন কমেন্টে, এই ভিডিওটাও আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের। এরপর আমরা এটাতে অ্যাড করছি ভাজা মশলাটা। শুকনো কড়াইতে হালকা করে গরম করে জিরে ধনে গুঁড়ো এবং একটা শুকনো লঙ্কাকে রোস্ট করে নেওয়া হয়েছে। এরপর আমরা দিয়ে দেব এখানে স্বাদ মতো বিট লবণ বা বিট নুন। বিট নুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ডায়েটের জন্য একদম পারফেক্ট। এবং সামান্য পরিমাণে দিয়ে দেব এমনি নুন, সাদা নুন। এরপর আমরা এতে অ্যাড করে দেব সেই জেকের চাট মশলা, যেটা খাবারটাকে আরও সুন্দর সুস্বাদু করে তুলবে এবং টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। বাহ, দেখতে তো খুবই সুস্বাদু হচ্ছে। যাই হোক, আশা করছি খেতেও খুবই ভালো হবে। এরপর আমরা অ্যাড করে দেব একটুখানি পাতিলেবুর রস। খুব ঝটপট একটা টেস্টি খাবার, সন্ধেবেলায় বাচ্চাদের টিফিনেও এটা অ্যাড করতে পারেন। এরপর আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেব।
যা গন্ধ বেরোচ্ছে আমার তো এখনই জিভ থেকে। আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা। এটা আমাদের ফার্স্ট ভিডিও। পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে মার্জনীয়। এটা সুন্দর করে মিক্স করা আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দর একটি সেই পুরনো দিনের স্মৃতি, যেটাতে আমরা খেতাম আলু কাবলি, শালপাতার বাটি, সেটাতে আমরা কিন্তু এটাকে অল্প করে সার্ভ করে দেব। বাহ, চলো এবার খেয়ে বলো কেমন হয়েছে। অবশ্যই। এখনো খেয়ে বলবে কেমন হয়েছে। ভালোই হবে, খেতে তো হবে অবশ্যই। বলো কেমন হলো। ফাটাফাটি হয়েছে, নুনটা খুব সুন্দর, মানে একদম প্রপার দেওয়া হয়েছে। টকটা, যে আচারের টকটা দেওয়া হচ্ছে ওটা আরো টেস্ট বাড়িয়ে দিয়েছে। যেভাবে আলু কাবলিটা বানিয়ে খান, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা সাথে থাকুন, আরো ভালো ভালো সুপার সুপার রেসিপি নিয়ে আসবো। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমরা ইন্সপায়ার হব। পেজটিকে ফলো করতে থাকুন এবং কমেন্ট করুন কে কে এই আলু কাবলি এরকম বানিয়ে খেতে চাইছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।